আমি বলবো এই রায়টা একটা যুগান্তকারী রায় দিয়েছে। ডেস্টিনি ডিস্ট্রিবিউটরের জন্য এই রায়টা একটা ব্লেসিং। এদেরকে যদি কাজ করতে সুযোগ দেওয়া হয়, ডেস্টিনি ব্যবসা ডিসেম্বর জানুয়ারি নাগাদ শুরু হয়ে যাবে। এখন তো জুন, ডিসেম্বর জানুয়ারিতে ইজিলি শুরু করা যাবে আইনসিদ্ধভাবে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর হাইকোর্ট থেকে একটি বোর্ড গঠন করে দিয়েছে ডেস্টিনি 2000 লিমিটেডের, এবং এই রায়কে আপনি কিভাবে দেখছেন? এই বোর্ড আসলে ক্রেতা বিনিয়োগকারীদের জন্য কতটা সুফল নিয়ে আসতে পারে? ধন্যবাদ। এই বোর্ডটা আসলে আরও আগে হয়েছে, তো আমার হিসাব যদি ভুল না হয় 2022 সালে সেপ্টেম্বর 1 তারিখে হয়েছে। কিন্তু সমস্যা হয়েছে বোর্ডের চেয়ারম্যান বারবার চেঞ্জ হয়ে গেছে। 6 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরকে দিয়েছিল, যেখান থেকে পরপর 3 জন বোর্ডের চেয়ারম্যান হয়েছেন, ওনারা স্বেচ্ছায় করেছেন, পদত্যাগ করেছেন। তারপরে চতুর্থ ব্যক্তি যিনি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, উনি তখন কাজ শুরু করার আগেই, মানে উনি বলতে খুব সম্ভবত মে মাসে উনি দায়িত্ব পেলেন, খুব একটা সময়ও পায়নি। কিন্তু ওনার ভাষ্য মতে উনি চিকিৎসার জন্য চলে গেলেন লন্ডন, আর ফেরত আসেননি। এখন 173/22 মামলাটার আমি যখন রায়ের কপিটা পুরোটা পড়লাম, আমি দেখলাম পুরো কাজটাই প্রায় বলতে গেলে চেয়ারম্যানকে করতে হবে। অর্থাৎ যেই ডাইরেকশনগুলো মহামান্য হাইকোর্ট দিয়েছে, কী কী দিয়েছে, আমি বলবো এই রায়টা একটা যুগান্তকারী রায় দিয়েছে। ডেস্টিনি ডিস্ট্রিবিউটরের জন্য এই রায়টা একটা ব্লেসিং। সে রায় কী ছিল? ব্যবসা শুরু করা, লাইসেন্স নেওয়া, ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো উন্মুক্ত করা, সম্পত্তিগুলো আনফ্রিজ করা, এই ধরনের কতগুলো ছিল। এবং একটা দিক নির্দেশনাও ছিল। আমাদের মাননীয় গভর্নর সাহেবকে ডাইরেকশন দিয়েছেন হেল্প করার জন্য, মাননীয় দুদকের চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন হেল্প করার জন্য, আবার আরজেসিকেও রিকোয়েস্ট করছে হেল্প করার জন্য। মানে বিষয়টা হচ্ছে ডিস্ট্রিবিউটরদের স্বার্থেই কিন্তু রায়টা দেয়া আসছে। কিন্তু এটাকে বাস্তবায়ন করতে হলে চেয়ারম্যানকে লাগবে, অ্যাপ্লিকেন্ট হতে হবে চেয়ারম্যানকে, আর বোর্ড তো আছেই। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে চেয়ারম্যান দেশে নাই, চেয়ারম্যান গায়েব, উনি আসতে পারতেছেন না, ওখান থেকে বসে বসে 2-4টা মিটিং করতেছেন। তো আমার সৌভাগ্য হয়েছে একটা মিটিংয়ে অনলাইনে পার্টিসিপেট করার। আমি খেয়াল করলাম এইভাবে এত দূরের থেকে বসে মিটিং করে এটার সমাধান করা সম্ভব না। কারণ এই রায়ের মধ্যে গুরুত্বপূর্ণ কতগুলো জিনিসকে গুরুত্ব দেওয়া হয়নি। 1 নম্বর ছিল অডিট করার জন্য একটা চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মকে নিয়োগ দেওয়া। সেটা হয়তো পরবর্তীকালে দিয়েছে, কিন্তু ইফেক্টিভলি দেয়নি। মানে যেভাবে যে প্রসিডিউরে দেওয়ার কথা ওই প্রসিডিউরে দেয়নি। এবং যারা দিয়েছে তারা অথরিটিও না, অথরিটি বসে রয়েছে লন্ডন। আচ্ছা, দ্বিতীয় যে সমস্যাটা, তারা অ্যাপ্লাই করেনি ওই যে আমাদের আপিল কোর্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আনফ্রিজ করার জন্য এবং সম্পত্তিগুলো আনফ্রিজ করার জন্য। এবং একটা লাইন খুব ভয়াবহ ছিল, যেটা হচ্ছে যে নিয়মিত বোর্ড মিটিং না করে, এজিএম না করে, অডিট না করে ব্যবসাই শুরু করা যাবে না। আশ্চর্য একটা ভার দিয়ে রাখছে। এখন এটার জন্য ব্যবসাই শুরু করা যাচ্ছে না। তো সুতরাং এটা করতে হবে কার? এটা করতে হবে চেয়ারম্যানের। তার মানে আমরা তখন একটা জায়গায় এসে বুঝলাম যে চেয়ারম্যান সাহেবের চেঞ্জ করা ছাড়া আর এটা আগানো যাবে না। তখন বোর্ডের মেজরিটি লোক, প্রায় 10 জন, বোর্ড ছিল প্রশান্ত ভূষণ বড়ুয়া সহ 16, আর ওনাকে বাদ দিলে 15 মধ্যে প্রায় 10 জনই কনভিন্স যে বোর্ডের চেয়ারম্যান নতুন হওয়া উচিত। তো সেই মর্মে তারা গিয়েছে, রায়ের কিছুটা আংশিক পরিবর্তনের জন্য কোর্টে গিয়েছে। এদিক দিয়ে আরও কিছু গ্রুপ সংক্ষুব্ধ হয়েছে, তারাও চাইছে যে আগের গ্রুপ কেন এত দেরি করলো, আমাদেরকে নেওয়া হোক। আসলে এই যে একটা টানা হেঁচড়ার মধ্যে আমাদের 1-1.5 বছর সময় নষ্ট হয়ে গেল শুধু এই প্রশান্ত ভূষণ বড়ুয়া চলে যাওয়ার পরে, এটা তো অনেক ক্ষতি হয়েছে। এখানে যারা এখানে একেবারে ছেলে মানুষই করেছে, আমি অবাক হয়ে গেছি যে আমাদের বহু শেয়ার হোল্ডার যারা ক্যাপাসিটিও রাখে না বোর্ড ডিসিশনের, তারা এখানে বোর্ডের সিদ্ধান্ত দেওয়ার জন্য প্রার্থী হিসেবে, এখন সে হইতেই পারে, তাই না? কিন্তু কথা হচ্ছে তার ক্যাপাসিটি নেই। কারণ ক্যাপাসিটিওয়ালা সব আমরা কেউ জেলে গেছি, কেউ পালাই গেছি, তাই না? ব্যাপারটা এরকম হয়েছে। এখন ক্যাপাসিটিওয়ালা একজনকে দেওয়া হয়েছে, অবশ্য উনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। আমি বিশ্বাস করি উনি যদি নেতৃত্ব দেন খুব সহসাই, খুব বেশি হলে 6 মাস লাগবে,
এর ভিতরে, কারণ 6 মাস কিন্তু টাইমও দিয়েছে বাই দ্য ওয়ে। এখন যে রায়টা দিয়েছে, রায় কিন্তু ওনাকে 6 মাস টাইম দিয়েছে, এর ভিতরে অডিট করতে হবে, এজিএম করতে হবে, ব্যবসাটাকে চালু করতে হবে, সচল করতে হবে। তাই এখন তারা 6 মাসের মধ্যে করে ফেলবে। তো সেভাবে আমি মনে করি এটা একটা খুব ভালো রায় হয়েছে, এবং এদেরকে যদি কাজ করতে সুযোগ দেওয়া হয়, ডেস্টিনি ব্যবসা ডিসেম্বর জানুয়ারি নাগাদ শুরু হয়ে যাবে। এখন তো জুন, ডিসেম্বর জানুয়ারিতে ইজিলি শুরু করা যাবে ওই আইনের মধ্যে থেকে, আইন সিদ্ধভাবে।